বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অগ্নি। যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, চাঙ্কি পান্ডে, অনুপম খের, শক্তি কাপুর, মন্দাকিনী সহ আরও অনেকে, মৌসুমী চ্যাটার্জি, তারপর অলোকনাথ সহ আরও অনেকে ছবির মধ্যে দেখেছিলাম। এবং ছবিটা একটা হিন্দি ভাষায় অ্যাকশন চলচ্চিত্র সিনেমা ছিল। তো ছবিটা আমার কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অগ্নি ছবিটা এসেছিল 1988 সালে, এবং এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে জে ওম প্রকাশ ছিলেন এই ছবিটার পরিচালক। এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন জে ওম প্রকাশ, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন হচ্ছে লক্ষ্মীকান্ত পেয়ারেলাল কিন্তু এই ছবির মিউজিকের কাজ করেছিলেন। এবং পাশাপাশি যদি আমি বলি ছবির গানগুলো নিয়ে প্রথমে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিলো। এবং বিশেষ করে অভিজিতের একটা গান রয়েছে, সেই গানটা খুবই ভালো। এবং পাশাপাশি মোহাম্মদ আজিজ এবং সাধনা সারগামের একটা গান রয়েছে ছবির মধ্যে, তো সেই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। এবং বাকি যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক। এবার যদি গল্পটার কথা আসে, দেখুন গল্পটা হচ্ছে এরকম যে অলোকনাথ যে ক্যারেক্টারটা, সে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই সময় অনুপম খেরের ক্যারেক্টারটা তাকে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং তার যে ছেলে, অর্থাৎ অলোকনাথের ছেলে, তাকে একটা বিশ্বস্ত পরিবারে রাখা হয়, এবং সেখানে সে পড়াশোনা করে ভালো একটা সংস্কৃতি লাভ করে, এবং সে একটা ডাক্তার হয়। এবং পরবর্তী সময় এই যে অলোকনাথের যে ভাইয়ের ক্যারেক্টারটা বললাম, সে প্রচণ্ড একটা ভয়াবহ, সে সবসময় অলোকনাথের পুরো সম্পত্তি নিজের দিকে করে নিতে চায়, তা সেই সময় অলোকনাথের যে একটা ছেলে থাকে, সেই ছেলেটা হচ্ছে আবার চাঙ্কি পান্ডের সাথে মিঠুন চক্রবর্তীর একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এবং অলোকনাথ তার যে সমস্ত কিছু কেড়ে নেওয়া, তার বউকেও মোটামুটি তার কাছ থেকে কেড়ে নিয়ে এরকম একটা পরিস্থিতিতে যখন চলে আসে, তখন অলোকনাথ চেষ্টা করে যে অনুপম খেরের কাছ থেকে সে প্রতিশোধ নেবে। এবং সে প্রতিশোধ নেওয়ার সময় প্রতিশোধ কীভাবে নেয় সে বুঝতে পারে না, এবং সেই সময় সে তার ছেলে অমিতের কাছে গিয়ে আশ্রয় নেয়। অমিতের ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী, এবং সেখানে গিয়ে সে আশ্রয় নেয়। এবং তারপরে মিঠুন চক্রবর্তীকে সে সরাসরি বলতে পারে না যে তার সাথে কী কী খারাপ জিনিস হয়েছে, বা সে তার বাবা সেই জিনিসটা সে প্রকাশ করতে পারে না। এবং বিভিন্ন রকমভাবে সে অলোকনাথ সেই ক্যারেক্টারটা মানে অনুপম খেরকে মারার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মারতে পারে না। এবং একটা সময়ের পর আসে যেই সময় কিন্তু অলোকনাথের স্ত্রীকে কিন্তু অনুপম খের ক্যারেক্টারটা ধর্ষণ করতে যায়। সেই সময় তারই যে অনুপম খের যে স্ত্রী, সেই কিন্তু তাকে মেরে হত্যা করে। এবং পূর্ববর্তী সময় পুরো ঘটনা কিন্তু তার দুটো ছেলের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং যখন সেই বিষয়টা তারা জানতে পারে, তখন তারা পুরো আবার একটা হ্যাপি এন্ডিংয়ে শেষ হয়ে যায় ছবিটা। শেষ পর্যন্ত বিষয় হচ্ছে, এখানে যদি কাজের কথা বলতে গেলে এখানে অনুপম খের তার যে অভিনয় এখানে ছবিতে চরম ছিল, এটা নিয়ে কোনো কথা নেই। এই ছবিতে তার অভিনয় আমার কিন্তু ব্যাপক লেগেছে। পাশাপাশি চাঙ্কি পান্ডে এই ছবিতে মেনলি তার যে ক্যারেক্টারটা সেটা একটু ফাঙ্কি টাইপের, অ্যাকশন সবই করে, তার পাশাপাশি একটু কমেডি ছিল, সেই জায়গাগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী একটা সিরিয়াস ক্যারেক্টার করেছে, এটা ঠিকঠাক। যে মিঠুন চক্রবর্তীকে খুব আমার ভালো লাগেনি, তবে ঠিকঠাক লেগেছে। এবং ছবিতে মিঠুন চক্রবর্তী মন্দাকিনীর মধ্যে যে কেমিস্ট্রি, সেটা বেশ ভালো। এবং ওভারঅল যদি ছবিটার কথা বলা যায়, ওভারঅল ছবিটা ঠিকঠাক একটা ছবি। তো আমার কাছে অগ্নি ছবিটা একটা ঠিকঠাক ডিসেন্ট ছবি লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। তোমাদের কেমন লেগেছে ছবিটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।